হ্যাঁ, গুড আফটারনুন। হ্যাঁ ম্যানেজার, বলছি বাঁকুড়ার ফার্মে তো আমাদের 50 কুইন্টাল মাল পাঠাতে হবে। মালটা রেডি আছে তো? হ্যাঁ, বিকেলের মধ্যে টাকা পাঠাতে হবে। 70 লাখ টাকার মাল। সাবধানে দেখবেন, আপনি নিজে এনকোয়ারি করে নেবেন। ওরা 20 লাখ টাকা অ্যাডভান্স আমাকে পেমেন্ট করেছে, অনলাইনে পাঠিয়েছে। আর 50 লাখ টাকা মাল ডেলিভারির পর দিয়ে দেবে। আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকলে, আমাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকলেই আপনি মোটামুটি আমায় ইনফর্ম করে দেবেন। হ্যাঁ, ওকে 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 ওকে। তো আমার স্ট্যাম্পটা ইউজ করে দিন ওখানে, আর মালটা ছেড়ে দিন। মাল রেডি তো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি একটু কলকাতা বেরোচ্ছি, আমার একটু কাজ আছে, আমি কাজে কলকাতা বেরোচ্ছি, তো কালকে এসে আমি সব নিয়ে নেবো। বাবা, তুমি কি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, কলকাতার একটা কোম্পানির আর্জেন্ট কামে আমাকে এক্ষুনি কলকাতা বেরোতে হবে। তুই আজকে রাতে একাই থাক, মন দিয়ে পড়াশোনা কর। হ্যাঁ হ্যাঁ। আর রামলাল বাবু তো রইল, তুই প্রয়োজন হলে একটু বলিস। ঠিক আছে। আজকে আসছি। হ্যাঁ রামলাল, বাবু চাটা খেয়ে নি। রামলাল, আমি একটা আমার কলকাতার আর্জেন্ট কোম্পানির কাজের জন্য আমি আজকে কলকাতা যাচ্ছি। আজকে রাতে থাকবো না, বাবু রইল, কোনো প্রয়োজন হলে ওকে হেল্প করে দিও, দেখাশোনা করো। এই রাতে আমি গেলাম। বাবু, কোনো চিন্তা নেই, আমি আছি। কি, আমার গাড়ি চলে এসছে। হ্যাঁ, গুড বাই বাবা। গুড বাই বেটা, সাবধানে থাকিস, আর রাত্রে বাড়িতেই থাকিস। হ্যাঁ। ঠিক আছে? কে 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 ওখানে? কে কে ওখানে? তোমার হাতে ওটা কি? হ্যাঁ, কে কে তুমি? কে বল? কে ওখানে? তোমার হাতে ওটা কি? হ্যাঁ, বাঁচাও বাঁচাও। কি হলো রামলাল, তুমি কাঁদছো কেন? বাবু বাবু, আপনার ছেলে খুন হয়ে গেছে। সে কি 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 হ্যালো হ্যালো।
আমার সব তো তোর জন্য। রামলাল, 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 তোকে আমি বলে গেলাম আমার ছেলেকে দেখে রাখতে, আর তুই আমার ছেলেকে খুন করে দিলি। না না বাবু, এরকম কথা বলবেন না। স্যার দেখুন, রামলাল বাবুর ঘরে এই ছুরিটা আছে। এটার ফিঙ্গারপ্রিন্ট নিলেই না সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আর এত সহজে যে আমরা খুনিকে ধরে ফেলবো আমরা ভাবতেও পারিনি। ঠিকই বলেছেন আমি। চলুন নসিবাবুকে গিয়ে খবরটা দিই চলুন চলুন। যে আপনার ছেলের খুনি দ্রুত ধরা পড়ে গেছে। এত সহজে ধরা পড়বে ভাবাই যায় না। সত্যি আর এত সহজে আমরা এত একটা কেস সলভ করবো আমরা ভাবতেই পারছি না। চলুন 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 ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করা যাবে। অশোক, কিছু পেলেন? হ্যাঁ হ্যাঁ দেখুন, যেই ছুরিটা দিয়ে আমার মনে হয় এই ছুরিটা দিয়ে আপনার ছেলেকে হত্যা করা হয়েছে। এটা রামলাল বাবুর ঘর থেকেই পাওয়া গেছে। তাহলে ওই খুনটা করেছে। বাবু, এমন কথা আমাকে বলবেন না, আমাকে ফাঁসাবেন না। হ্যাঁ হতে পারে, কিন্তু দেখুন অশোক বাবু, আমরা তো এত সহজে মানে উনি বলতে পারি না। হ্যাঁ আমরা 85% শিওর উনি খুন করেছেন। তবে আমরা হ্যাঁ অ্যারেস্ট করব। আমরা ফিঙ্গারপ্রিন্ট দেখে গিয়ে দেখার পর ওনার হাতের সঙ্গে ম্যাচ করাবো। তারপরে গিয়ে আপনারা সঙ্গে সঙ্গে ওনাকে চোখে চোখে রাখবেন যাতে বাড়ির বাইরে না যায়। আমরা আসবো, ওকে তুলে নিয়ে আসবো। আপনি বলেন তো বাড়িতে পুলিশ সিকিউরিটি ফোর্সের ব্যবস্থা করুন। হ্যাঁ আপনি যদি বলেন তাই করবো। তাই ব্যবস্থা করুন, কারণ এই কখন বাড়িতে পালাতে পারবে, এত বড় বাড়ি, আমার চোখে চোখে বাচ্চা তার ব্যবস্থা করবেন। এবং অবশ্যই, বাড়িতে ঠিকই পরিচিত বলেছেন। কেউ ঢুকলে, অপরিচিত কেউ ঢুকলে বা বেরোলে যেন সব পুলিশের খাতায় এন্ট্রি করে তারপর পুলিশের ব্যবস্থা করুন। অবশ্যই অবশ্যই, আপনি কিছু চিন্তা করবেন না, আমরা দেখে দিচ্ছি। তবে আপনার ছেলের ঘরটা একটু দেখেন তো, একটু দেখে যাই আমরা। আচ্ছা অবশ্যই হুম অবশ্যই আসুন। আচ্ছা দেখুন তো এখানে কোনো ছোট্ট টুকু পাওয়া যায় কিনা। না না স্যার, কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ স্যার। চলুন বলে আমরা যখন এসে গেছি আপনার বাড়িতে তখন কেস আমরা সলভ করবই। আমরা এই ঘরে দেখলাম, এখানে তেমন কিছু পাচ্ছি না। রামলালের যে ছুরিটা পেয়েছি সেটা আমরা দেখি, ফিঙ্গারপ্রিন্ট দেখি। এছাড়াও আমরা যদি কোনো বাইরে থেকে কোনো প্রুফ আমরা পাই আমরা দ্রুত এখানে আসবো। এবং যেটা বললাম, কিন্তু রামলালকে কিন্তু একদমই চোখের আড়াল করা যাবে না। আমি আজই এক গাড়ি পুলিশ আপনার বাড়ির চারপাশে ছড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক দেখুন আছে। আমার ছেলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই শাস্তি অবশ্যই পায়। অবশ্যই। চলুন স্যার। চল। স্যার বলছিলাম যে আমার তো এই কেসটা সলভ হয়ে গেলে তো মনে হচ্ছে না। কোন কেসটা বলুন তো? ও অসিত বাবুদের হ্যাঁ ব্যাপারটা? ওই অসিত বাবু কিছুই তো বোঝা যাচ্ছে না। রাহুল বাবু এতদিন তো কাজ করছেন সঙ্গে, দেখুন না সলভ করতে পারি কিনা। আপনি দেখুন তো, ওই ছুরিটা ছাড়াও আমি বিছানা থেকে খুব সন্তর্পণে আমি এটা তুলে নিয়েছি আমার পকেটে। এই রেমন্ড কোম্পানির জামা বোতাম, উনি যে ব্লেজারগুলো পরেন দেখেছেন, সেটাও রেমন্ড কোম্পানি। এটা ওনার ছেলে যে বিছানায় শুতো বা যেই বিছানায় খুন হয়েছে সেখানে পেয়েছি আমি। রামলাল কিন্তু খুন করেছে বলে আমার এটা মনে হচ্ছে না। আপনি কিন্তু আজ থেকে
আর এই মুহূর্ত থেকে অসিত বাবুকে পুরোপুরি একদম চোখে চোখে রাখুন। ঠিক আছে স্যার। অসিত বাবু কি খুনি? না না রাহুল বাবু, ওটা এক্ষুনি বলা যাচ্ছে না। ওনার বিরুদ্ধে যেহেতু একটা হলেও প্রমাণ পেয়েছি, উনিও কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নয়। তাহলে কাজটা গুছিয়ে রাখো। পুরুলিয়াতে যে মালটা পাঠানো আছে আজকে বিকেলের মধ্যে রেডি করে পাঠিয়ে দাও। আর পেমেন্টটা নিয়ে আমায় একটু মেসেজ করে দাও, আর বলে দেবে কত টাকা। আর তারপর সন্ধ্যের মধ্যে পর কি বিকেল টিকেল করে কাজ মিটিয়ে ডেলিভারি হয়ে যাওয়ার পর বাড়ি পাঠিয়ে দেবে, আর ওরা অনলাইনে টাকা পাঠিয়ে দেবে। ঠিক আছে স্যার? ঠিক আছে, তো আমি আজকে এলাম। ঠিক আছে, সাবধানে কাজ করিয়ে আমার খবর দিয়ে দিও, আর টাকাটা ঢুকলেই আমাকে সঙ্গে সঙ্গে মেসেজ করে দিও কি মেল করে দিও। ঠিক আছে স্যার? ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ অজিতবাবু স্যার এই 5টা থেকে বাসে উঠছেন। হ্যাঁ স্যার, আমি ওনাকে ফলো করছি। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি ফ্যাক্টরিতে খোঁজ খবর নিয়ে যাচ্ছি। ওইটা আমার তো এখন খবর নেই। দুপুরের মধ্যেই মালটা ডেলিভারি হয়ে যাবে। হ্যাঁ পেমেন্ট 1 ঘন্টার মধ্যে দিতে হবে। ঠিক আছে, রাখছি। হ্যাঁ তার কাছে যাবে এটা। হ্যাঁ ভাইয়া। দাদা, এটা কি অসিত বাবুর ফ্যাক্টরি? আমি একজন সিআইডি অফিসার। আমি অসিত বাবুর ব্যাপারে একটু খোঁজ খবর নিতে এসেছি। হ্যাঁ, কিছু কি সমস্যা হয়েছে নাকি? অসিতাপুর এখানেও বাড়ি আছে, আর আজকে উনি কলকাতাতে গেছেন, কলকাতাতেও ওনার বাড়ি আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যালো, সে কি সত্যি? আপনি আপনি ঠিক বলছেন তো? ও মাই গড, সত্যি? মানে আমি মানে আপনাকে কি বলে যে আমি দেবো, মানে এত সহজে আমি এতগুলো প্রুফ যে পেয়ে যাব আমি ভাবতেই পারছি না, বুঝলেন তো? তো আমাকে খুব দ্রুত ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিন, বুঝলেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব দ্রুত, ইমিডিয়েট। হ্যাঁ অবশ্যই। ওকে। সব সম্পত্তি এখন আমার হাতের মুঠোয়। অসিত বাবু,
আপনার কেসটা নিয়ে না আমার প্রথম দিন থেকেই সন্দেহ ছিল। আমি রাত দিন এক করে ফেলেছি আমার এই সার্ভিসের পিছনে। আপনি এক নিষ্পাপ শিশুকে মেরেছেন, 2 একজন অসহায় চাকরকে আপনি বদনাম দিতেন, ফাঁসিয়ে দিতে চাইছিলেন। সব শেষ আপনার হবে। সতের কোনোদিন খারাপ পরিণাম হয় না, অসতের পরিণাম ভয়ঙ্কর হবেই হবে। কি উকিলবাবু, কাগজপত্র সব আমার নামে হয়ে গেছে তো? ওয়েল ডান। আজ বিকেলের মধ্যেই আপনি আপনার পারিশ্রমিক, উপহার সব পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনি আসছেন, আমি যাবো। আপনি আসছেন, আচ্ছা আসুন। তাহলে আপনি একটা করে ডকুমেন্টস আপনাকে পিডিএফ করে আমার পাঠিয়ে দিন। হ্যাঁ, ট্রিটটা পাওনা রইলো আপনার। ওকে ওকে, সি ইউ। আচ্ছা, রাখছি। আচ্ছা, পার্টি যখন আসেন সবাই কাজে ঠিক আছে। আপনারা এই অসময়ে আমার বাড়িতে কি করছেন? বাবু, আপনি কি আপনাকে বড্ড বেশি চালাক বলে মনে করেন? আপনার লজ্জা করে না? আপনি একটা নিষ্পাপ শিশুকে একটা সামান্য সম্পত্তির জন্য হত্যা করলেন। এত বড় পাষণ্ড হলেন কি করে? কেস সলভ করেছি, কিন্তু আপনার মতো এরকম ভয়ঙ্কর ছলচাতুরিবাজ লোক আমরা এর আগে দেখিনি। বহু কাজ আমরা করেছি। কি? আমি কি করেছি? আমি তো কিছু করিনি। আর আমি আমার নিজের ছেলেকে কেন খুন করব? এই সম্পত্তির মালিক তো আমিই এখন। তো আমি আমার ছেলেকে, আমার নিজেরও ঘেন্না লাগছে। আপনারা কি বলছেন? না 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 না, আমি কিছু। আমি থামুন, আপনার সব অভিনয় আমাদের ধরা পড়ে গেছে। আপনি কোথাও পালাতে পারবেন না। কি কি বলতে চাইছেন আপনি? আমি অভিনয় করছি? আপনাদের কাছে কি প্রমাণ আছে খুন আমি করেছি? বিনা প্রমাণে তো আপনি আমাকে বলতে পারবেন না যে আমি খুন করেছি। আপনাদের কাছে কি প্রমাণ আছে? আর আমি আমার ছেলেকে খুন করব? আমরা কারা আপনি জানেন তো? আরে আমরা কোনো প্রমাণ ছাড়া এখানে আসিনি, প্রমাণ নিয়ে তবে আপনার কাছে এসেছি। আর আপনি যে খুন করেছেন সেটা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি। আর তার জন্য আপনার কটা প্রমাণ প্রয়োজন? প্রত্যেকটা প্রমাণ আমি এখানে দেখিয়ে আপনাকে নিয়ে যাব। প্রমাণটা ওনাকে দেখে দিন তো। অবশ্যই। আরে অসিত বাবু, এটা চিনতে পাচ্ছেন? এই বাড়িতে এই রিমন্ড কোম্পানির ব্লেজার মিস্টার রামলাল পরে না? দেখুন, দেখে নিন কোন প্রমাণে আমি আপনাকে অ্যারেস্ট করতে এসেছি। এই ছোট্ট বোতাম দিয়ে প্রমাণ করতে পারবেন না যে খুনটা আমিই করেছি। হতে তো পারে এমনই সুমন ও রেমন্ড কোম্পানির ব্লেজার ইউজ করে, ওটা হয়তো ওরই বোতাম।
কি আমারই বোতাম ছিঁড়ে গেছে, তাই আমি ওটা ওর খাটের পাশে রেখে ভুল করে চলে গেছি। ওই একটা বোতাম দিয়ে প্রমাণ করতে পারবেন না যে আমি খুন করেছি বা আমি ওর বাবা নই। আপনি কি আমাদের এত কাঁচা খেলোয়াড় মনে করেন নাকি বাবু? দেখুন, এর মধ্যে আপনার সব প্রমাণ বর্তমান। এটা আপনার কাছে কি করে এলো? প্রমাণ লোপাট। আপনি হাসালেন অসিত বাবু। আমরা এই পেশায় থেকে এরকম প্রমাণ তো আমাদের কাছে শয়ে শয়ে কপি আছে। আপনি আর বাঁচতে পারবেন না। আপনি যে সুমনের কেউ না সেটা স্পষ্ট প্রমাণ বিভিন্ন ভাবে আমাদের কাছে আছে। কারণ এই ফাইলে, এই যে আমার এখানে আরো অনেক অসংখ্য প্রমাণ আছে, সেখানে আছে 18 বছর হলে ওই পুরো সম্পত্তির মালিক ও হবে। আমরা সমস্ত সেই প্রমাণও পেয়েছি। আপনি ওকে কি করে না খুন করেছেন এবার বুঝতে পেরেছেন। ওর সম্পত্তি আপনি আপনার নামে করে নিয়েছেন এবং ওকে খুন করে দিয়ে পুরো সম্পত্তি নিজের কবজায় করে নিতে চেয়েছেন। সেটাই হচ্ছে আপনার কার্যকলাপ। আপনি আর কোথাও পালাতে পারবেন না। ধরুন। আমি কোনো সাধারণ মানুষ নয়, আমি হলো এই অঞ্চলের এসপি। আপনি কোথাও পালাতে পারবেন না। এই ঘটনার দায়িত্ব আমার উপর পড়েছে। চলুন। হ্যাঁ,